ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের দাবি, মাত্র 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে। ইসলামাবাদ ইতিমধ্যে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে তারা। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে ফুল ফ্রিডম দিয়েছেন এই সম্ভাব্য আক্রমণ করার জন্য। প্রশ্ন এবার কি যুদ্ধের দামামা বাজবে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধান হবে? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের হামলা আসন্ন। তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। ইসলামাবাদ এখন অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক্সে পোস্ট করে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সূত্রের খবর, মোদী সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যেন তারা সঠিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে জবাবি হামলা চালাতে পারে। ভারতের দাবি, জম্মু কাশ্মীরের পহেলগাঁও হামলা পাকিস্তান ঘেঁষা সন্ত্রাসীদের কাজ। দর্শকরা, মনে পড়ছে কি 2019 সালের পুলওয়ামা হামলার পর ভারত বালাকোট এয়ার স্ট্রাইক চালিয়েছিল? এবার কি তার থেকেও বড় কোনো অপারেশনের ইঙ্গিত দিচ্ছে দিল্লি? এই উত্তেজনার মধ্যেই চীন ও আমেরিকা নীরব। জাতিসংঘ শান্তির আবেদন জানালেও কেউ এখনো সরাসরি হস্তক্ষেপ করেনি। অথচ দুই পরমাণু শক্তিধর দেশের সংঘর্ষ হলে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। আসলে কি যুদ্ধ হবে, নাকি এটা শুধু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? বিশেষজ্ঞরা বলছেন, ভারত পাকিস্তানের মধ্যে এমন উত্তেজনা নতুন নয়, কিন্তু পরমাণু হুমকি রীতিমতো ভয়ঙ্কর। সবার ধারণা শেষ মুহূর্তে কূটনৈতিক চ্যালেঞ্জ কাজে লাগবে। তবে যদি কোনো স্ট্যান্ড পেগ হামলা হয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দর্শক, পরিস্থিতি অত্যন্ত নাজুক। আগামী 24 ঘন্টায় হয়তো নির্ধারণ করবে যুদ্ধ নাকি শান্তি। খবর সংযোগের পাশেই থাকুন, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। সোনিয়া খান, খবর সংযোগ।